এসআইআর মামলা নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। প্রয়োজনে পিছিয়ে দেব খসড়া প্রকাশ, বাংলা নিয়ে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। অপরদিকে জানা যাচ্ছে 78% ডিজিটাইজেশনে বাংলায় বাদ 28 লক্ষ ভোটার, মৃত প্রায় 9 লক্ষ, খোঁজ নেই বাকিদের। প্রায় 28 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে। 78% ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করা হয়েছে। আরও জানা যাচ্ছে আধার থাকলেই ভোটাধিকার দিতে হবে। এসআইআর মামলায় পাল্টা প্রশ্ন সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ড নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। আধার কার্ড থাকলেই কি তাহলে এসআইআর নাম উঠে যাবে? যাদের হেয়ারিংয়ে ডাকা হবে তাদের শুধুমাত্র আধার কার্ড দেখালেই কি হয়ে যাবে? সে বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। বিস্তারিত তথ্য জানাচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অপরদিকে আজ সুপ্রিম কোর্ট জানালো বিশেষ সংশোধনের প্রক্রিয়া ন্যায়সঙ্গত হওয়া দরকার। এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট, মঙ্গলবার ফের শুনানি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট চলে এসেছে, বিস্তারিত জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর পরবর্তী খসড়া তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। অথচ ওই দিনই তৃণমূল ও কংগ্রেসের পক্ষে দায়ের হওয়া মামলার শুনানির তারিখ ধার্য করল সুপ্রিম কোর্ট এবং দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সাফ জানিয়ে দিল প্রয়োজনে খসড়া তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেব আমরা। আবেদনকারীদের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল 9 ডিসেম্বর যেহেতু খসড়া তালিকা প্রকাশ করা হবে এই মামলা আগে শোনা হোক। তখনই সর্বোচ্চ আদালতের বেঞ্চ পর্যবেক্ষণে জানায় তাতে কি আছে, যদি সত্যি আপনাদের আবেদন যুক্তি থাকে আমরা তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেব। কমিশন কোনো তারিখ স্থির করতেই পারে, তার মানে কি আদালত কিছু করতে পারে না? কোর্ট মনে করলে সময়সীমা পিছিয়ে দেবে। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় এদিন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের জবাবও চেয়ে পাঠিয়েছিল শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে এসআইআর ত্রুটিমুক্ত নয় বলেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূলের দোলা সেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। অন্যদিকে কেরল সরকার ও তামিলনাড়ু পুদুচেরির কয়েকটি রাজনৈতিক দলের নেতাও মামলা করেছেন। বিহার নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের আবেদনও রয়েছে। প্রত্যেকের কম বেশি অভিযোগ এসআইআর এর নামে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটার তালিকা শুদ্ধকরণের নামে কমিশনের আসল উদ্দেশ্য সেটাই। আবেদনকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল, প্রশান্ত ভূষণরা বলেন বিএলওরা কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করছেন। তাছাড়া নাগরিকত্ব মোটেই নির্বাচন কমিশন ঠিক করতে পারে না। সওয়াল শুনে বিচারপতি জয়মাল্য বাগচি শুনানি পর্যবেক্ষণে বলেন কিন্তু নির্বাচন কমিশনের অধিকার আছে কে প্রকৃত ভোটার তা যাচাই করে দেখার। নতুন কেউ ভোটার হতে ফর্ম 6 চেয়ে আবেদন করলে তা যে গ্রহণ করতেই হবে এমন তো হতে পারে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন বিহার এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কিন্তু তেমন আপত্তি তো ওঠেনি, ভোটও হয়ে গেল, নথিপত্র ঠিকঠাক আছে কিনা কমিশনের তা যাচাই করার সাংবিধানিক এখতিয়ার রয়েছে। এটাই গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল আবেদনকারীদের এবং আজকে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তার আগে জেনে নিচ্ছে 78% ডিজিটাইজেশনেই বাংলায় বাদ 28 লক্ষ ভোটার, মৃত প্রায় 9 লক্ষ, খোঁজ নেই বাকিদের। এখনো পর্যন্ত এসআইআর পর্ব চলছে। এই এসআইআর পর্ব সম্পূর্ণ হওয়ার আগেই কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন তথ্য দেওয়া হলো, যেখানে বলা হচ্ছে বাংলায় বাদ প্রায় 28 লক্ষ ভোটার, মৃত প্রায় 9 লক্ষ, খোঁজ নেই বাকিদের। এই সংক্রান্ত সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। এখন আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। ভোটারদের থেকে পূরণ করা ইউনিমারেশন ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজেশনের কাজ চলছে জোর কদমে। আপাতত খসড়া তালিকা থেকে কতজন ভোটারের নাম বাদ পড়তে চলেছে তা নিয়ে আতঙ্ক চরমে। আর এর মধ্যেই কমিশন সূত্রের খবর আপাতত যে সংখ্যক ফর্ম ডিজিটাইজ হয়েছে তার সঙ্গে প্রায় 28 লক্ষ ভোটারের তথ্য 2002 সালের তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং 2002 সালের তালিকার সঙ্গে 2025 সালের তালিকার মিল করানো সম্ভব হয়নি। তার মধ্যে প্রায় 9 লক্ষ মৃত ভোটার, বাকিদের কোনো হদিশ নেই। প্রশ্ন উঠছে তালিকা থেকে কি তাহলে 28 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার একরকম নিশ্চিত ইঙ্গিত তেমনই। প্রতিদিন রাজ্য জুড়ে ইউনিমারেশন ফর্ম ডিজিটাইজেশনের তথ্য সংগ্রহ করছে কমিশন। বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে 78.42% ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে। আর জেলাগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ যাবৎ প্রায় 9 লক্ষ মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে ওই সংখ্যক মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়া কার্যত স্থির। বাকি 19 লক্ষ ভোটারকে ডুপ্লিকেট, শিফটেড অর্থাৎ স্থানান্তরিত এবং অ্যাবসেন্ট বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত করেছে কমিশন। ফলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আপাতত খসড়া তালিকা থেকে মোট 28 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা। কমিশনের এক কর্তা জানাচ্ছে ডিজিটাইজেশনের কাজের শেষ পর্যায়ে বিষয়টি আরও স্পষ্ট হবে। ঠিক কতজন ভোটারের ম্যাপিং ও ম্যাচিং সম্ভব হলো 4 ডিসেম্বরে গোটা প্রক্রিয়া শেষের পর নিশ্চিত হওয়া যাবে। তবে যে সংখ্যক ভোটারের নাম বাদ পড়বে তাদের সকলের তালিকা পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এবং জেলা শাসকের দপ্তরে টাঙিয়ে দেওয়া হবে। কারো নাম ভুলবশত বাদ গিয়েছে বলে মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তি এআরও, ইআরও বা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের চিহ্নিত করতে আগেই আধার তথ্য সংগ্রহ করেছে কমিশন। 2009 সালে আধার চালু হওয়ার পর থেকে এ রাজ্যে প্রায় 34 লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছে ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষ।
এছাড়া কমিশনকে আধার কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিমবঙ্গে 13 লক্ষ মানুষের আধার কার্ড নেই। শুধু আধার কর্তৃপক্ষই নয়, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে কমিশন। যেসব অ্যাকাউন্টে দীর্ঘদিন কেওয়াইসি আপডেট করা হয়নি, মূলত সেই গ্রাহকদের তথ্য রয়েছে কমিশনের কাছে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন বিধবা ভাতা ও সমবেথীর মতো প্রকল্পের আবেদনকারীদের তথ্য লিপিবদ্ধ করেছে কমিশন। জানা যাচ্ছে যে সংখ্যক ফর্ম ম্যাপিং ও ম্যাচিং করা সম্ভব হচ্ছে না, সেই সব ফর্মের সঙ্গে আগে থেকেই প্রাপ্ত মৃত ব্যক্তির আধার, ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদনকারীদের তথ্য মিলিয়ে দেখার কাজ চলছে। খসড়া তালিকা প্রকাশের আগে পর্যন্ত এই কাজ চলবে, অর্থাৎ 4 ডিসেম্বরের আগে পর্যন্ত কিন্তু এই কাজ চলবে। এদিকে কমিশন সূত্রে আরও খবর, অন্য জেলাগুলির তুলনায় শহর কলকাতায় ডুপ্লিকেট, শিফটেড, ডিলিটেড ভোটারের সংখ্যা বেশি। পাশাপাশি রয়েছে ফর্ম সংগ্রহ না হওয়ার সমস্যাও। জানা গিয়েছে কলকাতায় 30% কাছাকাছি ফর্ম এখনও সংগ্রহ করা যায়নি। মূলত বুঝতেই পারছেন, আপাতত এটাই কিন্তু রিপোর্ট। 28 লক্ষের মতো নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে অথবা খসড়া লিস্ট থেকে কিন্তু বাদ পড়ে যেতে পারে। অপরদিকে এসআইআর নিয়ে সম্পূর্ণ নতুন একটি রিপোর্ট উঠে এসেছে। আধার থাকলেই ভোটাধিকার দিতে হবে। এসআইআর মামলায় পাল্টা প্রশ্ন সুপ্রিম কোর্টের পাল্টা প্রশ্ন এই এসআইআর এর আধার নিয়ে সম্পূর্ণ নতুন রিপোর্ট চলে এসেছে। কি বলা হচ্ছে বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি। আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? দীর্ঘদিনের এই সংশয় এবার মিটিয়ে দিল সুপ্রিম কোর্ট। বাংলা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের এসআইআর মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, আধার কার্ড কখনই নাগরিকত্বের সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারে না। শীর্ষ আদালতের প্রশ্ন, আধার কার্ড থাকলেই ভোটাধিকার দিতে হবে। এসআইআর মামলা চলাকালীন মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য ছিল, বৈধ নথির তালিকায় আধারকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হোক। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, আধার কার্ড হলো এমন একটি বিষয় যার মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়। মূলত জনকল্যাণমুখী প্রকল্পের জন্য এটা তৈরি। প্রধান বিচারপতি বলেন, ধরুন কেউ প্রতিবেশী দেশের বাসিন্দা, কেউ শ্রমিক হিসেবে কাজ করেন, আপনারা রেশনের জন্য আধার দিচ্ছেন, এটি আমাদের সাংবিধানিক নীতির অংশ, কিন্তু শুধুমাত্র তাকে আধার নথি দেওয়া হয়েছে বলে কি তাকে এখন ভোটার হিসেবে গণ্য করা উচিত? ডিভিশন বেঞ্চের আরেক বিচারপতি দীপঙ্কর বাগচি স্পষ্ট জানান, কোনো ভোটারের নথিপত্র ঠিকঠাক রয়েছে কিনা তা যাচাই করা সাংবিধানিক এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। তিনি আরও বলেন, আধার কার্ড কখনোই নাগরিকত্বের সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারে না। সেই কারণেই আমরা বলছি, এই তালিকার মধ্যে অন্যতম একটি নথি হতে পারে, একমাত্র নথি নয়। যদি কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া হয় তাকে নোটিশ দিতে হবে। মূলত বুঝতেই পারছেন, আধার কার্ডকে কিন্তু বলা হচ্ছে নাগরিকত্বের প্রমাণ হিসেবে এটা প্রমাণ করতে পারে না। আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই ব্যবহার করা যায়। তবে বুধবারের শুনানিতে একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, যদি মামলাকারীরা উপযুক্ত কারণ দেখাতে পারেন তাহলে এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হতে পারে। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন 9 ডিসেম্বর সুপ্রিম কোর্ট ধার্য করার প্রশ্ন তুলেছিলেন আবেদনকারীর আইনজীবীরা, কারণ ওই দিন রাজ্যের এসআইআর খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, আপনারা যুক্তি দেখাতে পারলে আমরা ভোটার তালিকা খসড়া প্রকাশের সময় বাড়ানোর নির্দেশ দিতে পারি। আদালত কি এতটা ক্ষমতাহীন যে তালিকা প্রকাশের তারিখ নির্দিষ্ট করা হয়েছে বলে কোনো নির্দেশ দিতে পারবে না? মূলত বুঝতেই পারছেন, এই বিষয়টি কিন্তু বলা হয়েছে। এক কথায় আধার নিয়ে এটাই স্পষ্ট জানানো হয়েছে, আধার কার্ডকে দ্বাদশ নথি হিসেবে অথবা 12তম নথি হিসেবে রাখা হয়েছে, সেটা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে, সেটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। অনেকেই বলতে পারেন, শুধুমাত্র আধার কার্ড দিয়েই কি আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন? তা কিন্তু না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র আধার কার্ড আপনি পরিচয়পত্র হিসেবেই ব্যবহার করতে পারবেন, এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। এক কথায়, যখন আপনার কাছে নথি চাওয়া হবে হায়ারিংয়ে, সেখানে শুধুমাত্র আপনি আধার কার্ড দেখিয়ে কিন্তু পার পেয়ে যাবেন না। এর জন্য আপনাকে যে 11টি নথি অথবা 12টি নথির মতো রয়েছে, সেই নথির সাথে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিচয়পত্র হিসেবে আপনি আধার কার্ডটা ব্যবহার করতে পারেন। আধার কার্ড দিয়েই যে আপনি পার পেয়ে যাবেন অথবা আধার কার্ড দিয়েই যে আপনার এসআইআর এর নাম উঠে যাবে, তেমনটা কিন্তু না। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট গতকালকে জানানো হয়েছে, আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে, এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। এবং আপনারা জানেন, যখন আপনাদের হায়ারিংয়ে ডাকা হবে অথবা যদি আপনাদের প্রমাণ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি করে কিন্তু নথি লাগবে এবং বয়স হিসেবে এই নথিগুলো বাড়ে। যদি সেই রিলেটেড আপনি ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে সেই ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন। সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন, অথবা ভিডিও শেষেও চলে আসবে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন যে কোন কোন নথি কোন কোন বয়সে লাগবে। সেই বিষয়ে আমাদের কিন্তু অলরেডি আগেই ডেডিকেটেড একটি ভিডিও দেওয়া রয়েছে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নতুন নির্দেশ এলো। পরপর দুদিন এসআইআর সংক্রান্ত মামলা শুনল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। তার সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। বৃহস্পতিবার ফের এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী অভিষেক মনু সিংভি। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এই প্রক্রিয়াটি ভোটার তালিকার সাধারণ আপডেট নয়, এটি বিশেষ অর্থাৎ নিবিড় সংশোধন প্রক্রিয়া। সেক্ষেত্রে এই সংশোধনের প্রক্রিয়াটি ন্যায়সঙ্গত হওয়া প্রয়োজন বলে মনে করছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানান, তারা কমিশনের কাজের নীতিগুলিকে স্বাধীনভাবে ব্যাখ্যা করতে চান।
বৃহস্পতিবারের শুনানি পর্বে বিএলওদের প্রসঙ্গে ফের সওয়াল করেন সিব্বল। তার সওয়াল, কারো মানসিক অবস্থা খারাপ কিনা তা বিএলও কিভাবে স্থির করবেন। একই সঙ্গে স্কুল শিক্ষকদের বিএলও হিসেবে নিযুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আইনজীবী সিংভি আদালতে জানান, যদিও ছবি যাচাই করা হতো বা এমন কিছু করা হতো তাহলে কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন যা করা হচ্ছে তাতে তো কেউ নাগরিক কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে আদালতে সওয়াল করেন তিনি। আগামী মঙ্গলবার ফের এই মামলাটি শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। মূলত আজকে কিন্তু এটাই আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্ট থেকে। নতুন কোনো আপডেট পরবর্তীতে এলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো। তো এই কয়েকটি আপডেট দেওয়া ছিল, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।